পল্টুগঞ্জ একটা শান্তিপূর্ণ শহর। এতটাই শান্তিপূর্ণ যে এখানে গরুগুলো রাস্তা পার হয় পুলিশের চেয়ে বেশি আত্মবিশ্বাস নিয়ে। আচ্ছা। এই শহরে থাকতেন এক বিশেষ নারী, সবার প্রিয় নাইটি বৌদি। তার আসল নাম ছিল শম্পা, কিন্তু কেউ তা মনে রাখেনি, কারণ বিয়ের পর থেকেই তিনি শাড়ির বিরুদ্ধে এক নীরব যুদ্ধ ঘোষণা করেছিলেন। বিয়ে, জন্মদিন, শ্রাদ্ধ, যাই হোক না কেন তার পোশাক একটাই, রঙিন নাইটি। পিঙ্ক, আকাশি, সবুজ, হলুদ, প্রতিদিন এক নতুন ডিজাইন। নাইটি মানে স্বাধীনতা, বলে তিনি প্লাস্টিক চেয়ারে এক পা তুলে দাঁড়াতেন, ঠিক যেন সমুদ্রজয়ী কোনো দস্যু। তার ঠিক উল্টো দিকে থাকতেন মিসেস বসু। তিনি বিশ্বাস করতেন নারী মানেই শাড়ি, আর শাড়ি মানেই নারী। এই দুই নারীর ঠান্ডা যুদ্ধ ছিল শহরের বিনোদনের মূল উৎস। এক রবিবার সকালে খবর ছড়িয়ে পড়ল মিসেস বসুর প্রিয় শাড়ির সংগ্রহ উধাও। এলাকায় হইচই পড়ে গেল। ডিটেকটিভ চ্যাটার্জি এলেন, এক হাতে ম্যাগনিফাইং গ্লাস, আরেক হাতে চানাচুর। সন্দেহভাজন তিনি প্রশ্ন করলেন। মিসেস বসুর চোখ তখন আগুন। নাইটি বৌদি, আমি আমি কেন শাড়ি চুরি করব? নাইটি বৌদি বললেন, মুখে হরলিক্সের গ্লাস। কিন্তু প্রমাণ স্পষ্ট, ভাঙা জানালার পাশে লাল চুড়ি, একটু এনের গন্ধ, বিরিয়ানির পর তার রুটিন, আর একটা হাওয়াই চপ্পলের ছাপ। সবাই মিলে তাকে বিচার সভায় তুলল। একটাই গাছ, তার নিচে প্লাস্টিকের চেয়ার আর মোবাইল ক্যামেরা। ঠিক আছে, নাইটি বৌদি বললেন, আমি চুরি করেছি গু। জনতা, হ্যাঁ। কারণ তিনি পর্দা সরালেন, এই শাড়িগুলো দিয়ে আমি প্রমাণ করতে চেয়েছি নাইটি বৌদিরাও শাড়িতে ফ্যাশন ড্যাম্প কাঁপাতে পারে। সবাই দেখে চমকে গেল। পাড়ার সব বৌদি মিসেস বসুর শাড়ি পরে ল্যাম্পে হেঁটে চলেছে। কেউ গান গাইছে, কেউ পোজ দিচ্ছে। মিসেস বসু লুকিয়ে হাসলেন। টুম্পার গায়ে আমার নীলটা কিন্তু ভালোই মানিয়েছে, তিনি বললেন। তারপর থেকে পল্টুগঞ্জে চালু হলো নতুন রেওয়াজ, বার্ষিক নাইটি শাড়ি ফ্যাশন শো। আর নাইটি বৌদি, তিনি নিজের নাইটি কালেকশনে এক নতুন জিনিস যোগ করলেন, একটা চকচকে প্লাস্টিকের মুকুট, তাতে লেখা ড্রামা কুইন।